সত্যযুগে অসুর হিরণ্যক কঠিন তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অমরত্বের আশীর্বাদ অর্জন করে। শক্তি পেয়ে সে দেবতাদের উৎখাত করতে থাকে। এক সময় সে পৃথিবীকে অর্থাৎ ভূদেবীকে তার শিকারে পরিণত করে। সে পৃথিবীকে তুলে নিয়ে গিয়ে সমুদ্রের অতলে লুকিয়ে রাখে। এতে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়। দেবতারা বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। বিষ্ণু ব্রহ্মার নাসার ছিদ্র থেকে ছোট বরাহ রূপে বেরিয়ে আসে। সে মুহূর্তে ধীরে ধীরে আকাশমণ্ডলে উঠে বিরাট আকার ধারণ করে। দেবতারা বিস্মিত হয়ে তার স্তব করেন। তারপর বরাহ জলে প্রবেশ করে পৃথিবীকে উদ্ধারের জন্য সমুদ্রের গভীরে চলে যায়। সমুদ্রের গভীরে পৌঁছানোয় হিরণ্যক তার পথ আটকায়। দুজনের মধ্যে হয় ভয়ঙ্কর যুদ্ধ, যেটি বহু বছর ধরে স্থায়ী হয়। শেষে বরাহ বিষ্ণু অসুর হিরণ্যককে পরাজিত ও বধ করেন। হিরণ্যককে বধ করার পর বরাহরূপী বিষ্ণু তার দাঁত দিয়ে পৃথিবীকে উপরে তুলে আনেন এবং আগের স্থানে স্থাপন করেন। এই কাহিনীতে পৃথিবীকে ভূমিদেবী বা পৃথ্বীরূপে কল্পনা করা হয়। অনেকে বলেন বিষ্ণু তখন তাকে নিজের বুকে স্থান দেন, যার প্রতীকী মানে হলো পৃথিবীকে আবার সুরক্ষিত স্থানে প্রতিষ্ঠা করা। বরাহ অন্ধকারে ডুবে থাকা জ্ঞানহীন পৃথিবীকে আলোয় ফেরানোর প্রতীক।